আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের বাড়িতে মেহমান আসছিল। প্রায় 15 জন মেহমানের আয়োজনে রান্নাবান্না শুরু করতেছি। তো গরুর মাংসটা ধুয়ে নিয়ে সব রকম মশলা দিয়ে মাংসটা মেখে টেখে বসাচ্ছি। আসলে আমি সবসময় গরুর মাংসতে মশলা দিয়ে মাখিয়ে বসাই। এরপরে চুলাতে আগুন ধরালাম, বসিয়ে দিয়ে তারপরে আগুন ধরানোর পরে এবার মুরগিটাকে একটু ভেজে নেব। যার কারণে তেলের সাথে হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে মুরগিটাকে হালকা একটু ভেজে নেব আমি। ভেজে নেওয়ার পরে এদিকে মাংসটাও দেখতেছি, 2 চুলার মধ্যে একা রান্না করছি। এই রান্নায় মাংসটা এবার মুরগির মাংসটা নেমে নিলাম, নেমে নিয়ে এবার মশলা কষিয়ে রোস্টটা করব। যাই হোক, আমি রোস্ট করি সবসময় মুরগিটা আগে একটু হালকা ভেজে নেই। নেওয়ার পরে এবার মশলা কষিয়ে তারপরে এদিকে গরু মাংসটাও নাড়া দিচ্ছি, একটু মাঝে মধ্যে দেখতেছি। আর এতজন মেহমানের রান্না বান্না বুঝতেই পারতেছেন, গ্যাসের চুলায় রান্না করে কুলোতে পারবো না। তাই আমরা গ্রামের মানুষ, তো তাই একটু লাকড়ির চুলায় রান্না করতেছি। আর লাকড়ির চুলার রান্না খেতে অনেক টেস্ট হয়, যার কারণে আমরা লাকড়িতে রান্না করে খাবো। এখন রোস্টটা প্রায় হয়ে গেছে, রোস্টটা এখন আমি নামিয়ে নিলাম। এবার ওই চুলাতে ভাত বসিয়ে দিলাম, এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটার সাথে একটু আলু দেব। আগে দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয় কি না, হয়েছে কি না। তারপরে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলু দিচ্ছি। আলু দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে এবার মাংসর মধ্যে একটু হালকা ঝোল দেব, মোটামুটি, কারণ এখানে অনেক মাংস, তো বেশি ঝোল দিলে। যাই হোক, এবার ঝোল দিয়ে দিলাম। 2 চুলার মধ্যে রান্না চলছে। তো এখানে আমি যে একা রেঁধেছি তা না, আমার সাথে সবাই সাহায্য করেছে। আমার জালেরা আছে, আমার শাশুড়ি আছে। আর মাংসটা নামিয়ে নিয়ে এবার আরেক চুলায় পোলাও বসিয়ে দিলাম। এই চুলাতে আবার মাছ ভাজবো। মাছ ভাজার জন্য কড়াই দিয়ে তেল দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, কতটুকু ভালো করতে পেরেছি তাও জানি না, তবে চেষ্টা করেছি। তবে ক্যামেরার রেজুলেশনটাও ভালো দিতে পেরেছি কিনা জানি না, আপনাদের পছন্দ হয়েছে কিনা তাও জানি না। তবে যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিওটি, ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করে যাবেন। আমি নতুন, তো দেখুন আমি এভাবে রান্নাবান্না করি, তাই কারো কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু চেষ্টা করি ভালো করার জন্য। তবে সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। রান্নাবান্না শেষের দিকে প্রায় কমপ্লিট হয়ে গেল মাছটা। এবার পোলাওটা দেখলাম, ইনশাল্লাহ পোলাওটাও হয়ে গেছে। তো মেহমানও এদিক থেকে মেহমান চলে আসছে। এখন মেহমানের সামনে খাবার বেড়ে দেওয়া হলো, সবাই খেতে বসেছে। আসলে যদিও মেহমানদের মুখ দেখাচ্ছি না, এখানে দেখানো নিষেধ ছিল, তারপরেও একটু দেখে ফেলেছেন হয়তো। যাই হোক, আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করে যাবেন প্লিজ। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।